শোন, তোকে না একদিন আমি সাজাবো, সাজবি আমার কাছে? হ্যাঁ অবশ্যই, কেন সাজবো না। গল্পটা ছিল ঠিক এরকমই। আমি ওকে যেদিন বলেছিলাম তোকে একদিন আমি সাজাবো, এক কথাতেই সে রাজি হয়ে যায়। তো সেই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং ওকে আমি কি লুক করেছিলাম সেটাও শেয়ার করব। আগে চলো ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নেওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি মেকআপ আর্টিস্ট মিষ্টি সরকার। তো তোমরা দেখছো আমার একটা নতুন সাজানোর ব্লগ। তোমরা যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার পাড়া প্রতিবেশী একটা বোন প্রীতি। ওকে যে আমি সাজাবো তোমরা তো আগেই শুনলে, এক কথাতেই ও সাজতে রাজি হয়েছিল। তো হঠাৎ করে যেহেতু প্ল্যান, সেই কারণে ও ওর আইব্রোটাও করার সময় পায়নি এবং ওর ফেসে প্রচুর ফেসিয়াল হেয়ার ছিল, সেটাও রিমুভ করার সময় পায়নি। আর আমিও ওকে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করতে বলিও নি, কারণ ও তো কোনো রিয়েল ব্রাইড নয় বা কোনো মডেল নয়, তাই জন্য ওর যেটা ন্যাচারাল জিনিস সেটা কেন আমি রিমুভ করতে বলবো, তাই না? হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, ওর স্কিনটা ছিল প্রচণ্ড লেভেলের ড্রাই, মানে যেটা না বললেই নয়। ওর মানে পুরো বডি, মানে হাত পা পুরো ফাটা ফাটা। তোমরা হয়তো ভাবতে পারো যে এরকম দেখে আমি কেন চুজ করেছি ওর উপরে মেকআপ করব। আমাদের বিভিন্ন ফেসে বিভিন্ন স্কিনে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, তো যাতে নতুন একটা অভিজ্ঞতা হয় আমার, সেই কারণেই আর কি এই মানে অন্যরকম একটা স্কিনে কাজ করা আমার। যেমন ফেস কাটিং এক হয় না, সেরকম সবার স্কিনও এক হয় না। কাজ করতে গেলে আমাদের কিন্তু সব ধরনের অভিজ্ঞতাই থাকাটা প্রয়োজন। প্রথমে আমি সিটি এর কাজ করেছি, তারপর মনে পড়েছে ভিডিও রেকর্ড অন করা হয়নি। তারপর যখন ময়শ্চারাইজার ব্যবহার করেছিলাম তখন ভিডিও রেকর্ড অন করেছি। তারপর হচ্ছে রেকর্ডের এসওএস রেডিয়েন্ট প্রাইমারটা ব্যবহার করেছিলাম। আর সাথে ওর ফেসে মানে ঠোঁটের চারপাশে ভীষণ ডার্ক সার্কেল ছিল, আর ওর ফেসের মধ্যে ওই যে ছোটোবেলায় খামচি কাটলে যেরকম একটা দাগ হয় সেরকম একটা দাগ ছিল। তো সেটাকেই আর কি ক্যারেক্টার করছিলাম এখানে মার্সের একটা প্যালেট থেকে। রিজনেবল প্রাইসের মধ্যে মার্সের এই প্যালেটটা ভীষণ ভালো। তো খুব বেশি ক্যারেক্টার করতে হয়নি, যতটুকু প্রয়োজন ততটুকুই করেছি। আর স্কিন প্রিপারেশন কিন্তু এরকম স্কিনে ভীষণ দরকার, তো খুব ভালোভাবেই স্কিন প্রিপারেশন করে নিয়ে আমি কাজটা করেছিলাম। তো এখানে আমার ক্যারেক্টার করা হয়ে গেছে, এবার ফাউন্ডেশনের পালা। ওকে যখনই ফাউন্ডেশনটা অল্প করে লাগিয়েছিলাম ও বলেছে এবার তো পুরো মুখে লেপে দিবি, তো ভিডিওটা অফ কর। তো অফ ক্যামেরাতেই আর কি আমি ওর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম। একটা ফেসে যখন ফাউন্ডেশন ব্যবহার করি তখন সত্যি ফাউন্ডেশনটা মানে ভীষণ সাদা ফ্যাটে লাগে, পরে কিন্তু মেকআপ করার পর একদম ঠিকঠাক হয়ে যায়। তো ও চাইছিল না ওইটা ভিডিও করি, সেই কারণে ওটা ভিডিও করিনি, ভিডিওটা অফ করে রেখেছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর ওর বেসটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। ওকে আমি বেশি ফেয়ার করিনি, ওর যেটা স্কিন টোন সেটাই রেখেছিলাম। তো ফাউন্ডেশনটা একদম ফুল কাভারেজ। তোমরা যদি জানতে চাও আমি কি ফাউন্ডেশন ব্যবহার করেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কমেন্টে রিপ্লাই করব। এদিকে ভিডিওতে আর একটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেটা হচ্ছে ফাউন্ডেশনের পরে যে কনসিলার দিয়ে হাইলাইট করে সেই জিনিসটা। মানে নতুন নতুন ভিডিও